সোশ্যাল মিডিয়ায় ইংলিশ বাজারের বিজেপি বিধায়িকা নিখোঁজ থাকার পোস্টারকে ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। গত লোকসভা নির্বাচনের প্রাক্কালে ইংলিশ বাজার শহর জুড়ে বিজেপি বিধায়িকার নিখোঁজ থাকার পোস্টার পড়েছিল। তারপর কেটে গিয়েছে 1 বছর। এবারে সোশ্যাল মিডিয়ায় ইংলিশ বাজারের বিজেপি বিধায়িকার ছবি দিয়ে নিখোঁজের পোস্ট করেছেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সম্পাদক শুভ্রাংশু দাস ও যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অভিষেক দাস। তাদের ফেসবুক পেজের বিজেপি বিধায়িকার বিরুদ্ধে এমন পোস্ট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে, আর সেটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক সমালোচনার ঝড় উঠেছে। যদিও এ প্রসঙ্গে ইংলিশ বাজারের বিজেপি বিধায়িকা শিরূপা মিত্র চৌধুরী জানিয়েছেন, ওটা একটা ফালতু দল, তাই ফালতু দলের কর্মকাণ্ড নিয়ে আমি কিছু বলতে চাই না। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে পরাজিত করে জয়ী হয়েছিলেন ইংলিশ বাজারের বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী। সেই সময়েও বিজেপি বিধায়িকার দেখা নেই বলেও নানান সমালোচনার ঝড় উঠেছিল। এরপর গত বছর লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছিলেন শিরূপা মিত্র চৌধুরী। গত বছর এপ্রিল মাসে লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি প্রার্থীর নিখোঁজ বলে শহর জুড়ে পোস্টার পড়েছিল। তখনও বিজেপি নেত্রী শিরূপা মিত্র চৌধুরীকে ঘিরে নানান বিতর্ক দানা বাঁধে। যদিও লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীর কাছে 1 লক্ষেরও বেশি ভোটে পরাজিত হয় বিজেপির শিরূপা মিত্র চৌধুরী। তারপর থেকে বিজেপি বিধায়িকার কোনো দেখা পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ। এবারে বিধানসভা নির্বাচনের আগে ঘর সাজাতেই নাকি আবারও তৎপর হয়েছে ইংলিশ বাজারের বিজেপি বিধায়িকা শিরূপা মিত্র চৌধুরী। কিন্তু বছরের অধিকাংশ সময় বিজেপি বিধায়িকাকে দেখা যায় না বলেও বিভিন্ন মহলে অভিযোগ উঠেছিল। তবে এবারে সোশ্যাল মিডিয়ায় সরাসরি বিজেপি বিধায়িকাকে বিদ্রূপ করে পোস্ট করার অভিযোগ উঠেছে। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা। ইংলিশ বাজার বিধানসভা ক্ষেত্র জুড়ে সর্বস্তরের মানুষ, সাধারণ মানুষ, এমনকি বিজেপির যারা কর্মী, তারাও আওয়াজ তুলেছে শিরূপা মিত্র নিখোঁজ, বিধায়িকা নিখোঁজ, তার খোঁজ পেলে কেউ জানাবেন। এটাই স্বাভাবিক, কারণ বিগত 5 বছরের যে বিধায়িকার টার্ম, তার মধ্যে 4 বছর ধরে ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়িকাকে খুঁজে পাওয়া যায়নি। মানুষ জন্মালে পাওয়া যায়নি, মানুষ মারা গেলে পাওয়া যায়নি। মানুষের যে কোনো আপদ বিপদ কোনো সময় এখানকার বিধায়িকাকে মানুষ খুঁজে পায়নি। আমরা ঈদে পাইনি, আমরা দুর্গাপূজায় পাইনি, কালী পূজায় পাইনি। শুধুমাত্র সাধারণ মানুষ না, যে বিজেপির কর্মীরা বাড়ি বাড়ি দুয়ারে গিয়ে ভোট সংগঠিত করেছিল, বিজেপি কর্মীরাও তাদের বিধায়িকাকে খুঁজে পায়নি। কোনো লোক তার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট গত 4 বছরে কেউ খুঁজে পায়নি। সেই জন্য ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের যে বিধায়িকা, তাকে রোজকার জীবনে সাধারণ মানুষ কখনোই দেখতে পায় না, কোনো দরকারেই তাকে পাওয়া যায় না। এমনকি একটা সামান্য ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য তাকে খুঁজে পাওয়া যায় না। এই জন্য আমরা এর আগেও তার নামে থানায় একটা মিসিং ডায়েরি করেছিলাম। ওই জন্য আমরা আবার সোশ্যাল মিডিয়ায় তার নামে একটা মিসিং পোস্ট করেছি। যেহেতু সাধারণ মানুষ তাকে খুঁজে পায় না, ওই জন্য সাধারণ মানুষ মনে করছে যে তিনি হয়তো হারিয়ে গেছেন, তাই আমরা তার নামে একটা মিসিং পোস্ট সোশ্যাল মিডিয়ায় করেছি। এমনিতেও সাধারণ মানুষ তাকে ভোট পাখি বলে ডাকে, যেহেতু ভোট আসলেই তাকে দেখা যায়, অন্যান্য সময় তাকে রাস্তাঘাটে খুঁজে পাওয়া যায় না। আবার ভোট আসছে, হয়তো এর মধ্যেই তিনি আবার মালদায় পা রাখবেন। এই জন্য আমরা এই মিসিং পোস্ট ফেসবুক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি। তৃণমূলের স্বভাব বিভিন্ন বিজেপির জনপ্রতিনিধিদের সম্বন্ধে, নেতাদের সম্বন্ধে কুৎসা করা। তারা এটা করছে কারণ আমরা সকলেই জানি যে শিরূপা মিত্র চৌধুরীর হাজব্যান্ড কয়েক মাস আগে পরলোক গমন করেছেন এবং তিনি দিল্লিতে থাকতেন। স্বাভাবিকভাবে তার পারিবারিক বিভিন্ন সমস্যা আছে, নতুন সেটআপের ব্যাপার আছে, সেগুলো করতে তিনি কয়েক মাস আসতে পারেন। সেইটাকে নিয়ে কুৎসা করা এটা খুব জঘন্য ব্যাপার এবং এই রকম তৃণমূলের করা উচিত না। কারণ ব্যক্তিগত কারো ব্যাপার নিয়ে কারো অসুবিধার কারণটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা, এটা খুব নিন্দাজনক। আমরা